যুক্তরাষ্ট্রে রিয়েল আইডি ছাড়া অভ্যন্তরীণ ফ্লাইটে ভ্রমণ করা সম্ভব, তবে টিএসএর নতুন কনফার্ম আইডি প্রক্রিয়ায় $45 ফি দিতে হবে। 18 বছরের বেশি যাত্রীদের জন্য প্রযোজ্য এই ফি পরিশোধ করলেও ফ্লাইটে ওঠা নিশ্চিত নয়। অনলাইনে tsa.gov/confirmid যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রিয়েল আইডি না থাকলেও আপাতত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ফ্লাইটে ভ্রমণ করা যাবে, তবে এর জন্য অতিরিক্ত খরচ গুনতে হবে। আগামী রোববার থেকে যেসব যাত্রীর কাছে রিয়েল আইডি বা পাসপোর্টের মতো টিএসএ অনুমোদিত পরিচয়পত্র নেই, তাদের বিমানবন্দরে পরিচয় যাচাইয়ের জন্য $45 ফি দিতে হবে। এই অর্থ কোনো জরিমানা নয়, এটি টিএসএর নতুন বিকল্প পরিচয় যাচাই ব্যবস্থা কনফার্ম আইডি ব্যবহারের খরচ। তবে কর্তৃপক্ষ জানিয়েছে এই ফি পরিশোধ করলেও ফ্লাইটে ওঠা নিশ্চিত নয়। পরিচয় যাচাই ব্যর্থ হলে যাত্রীকে নিরাপত্তা চেক পয়েন্ট থেকেই ফেরত পাঠানো হতে পারে। রিয়েল আইডি হলো ফেডারেল মানসম্মত ড্রাইভার লাইসেন্স বা পরিচয়পত্র, যা 9/11 সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে চালু করা হয়। অধিকাংশ অঙ্গরাজ্যে এই আইডিতে হলুদ বৃত্তের ভেতর সাদা তারকা চিহ্ন থাকে। মে মাস থেকেই এটি বাধ্যতামূলক হলেও এতদিন সতর্ক বার্তা দিয়ে যাত্রীদের পার হতে দেয়া হচ্ছিল। এখন সেই ছাড় শেষ হচ্ছে। 18 বছর বা তার বেশি বয়সী যাত্রীদের এই ফি দিতে হবে যদি তারা কোনো গ্রহণযোগ্য আইডি দেখাতে না পারেন। অনলাইনে tsa.gov/confirmid এ গিয়ে ফি পরিশোধ করতে হবে। যাচাই প্রক্রিয়ায় সময় বেশি লাগতে পারে, প্রায় 30 মিনিট পর্যন্ত। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বলছে এই ফির উদ্দেশ্য মানুষকে দ্রুত রিয়েল আইডি নিতে উৎসাহিত করা, যাতে অতিরিক্ত নিরাপত্তা খরচ করদাতাদের ওপর না পড়ে।